আল্লাহ নিজে এখানে শিক্ষক। আল্লাহ বলেন আমি শিখিয়েছি আদমকে। কি শিখিয়েছিলেন? এখানে এসএমের কথা বলছেন আসমান দিয়ে যদি মনে করেন আলু পটল ভেঙা সিগাই এই ফ্যান ম্যান এই সমস্ত না, উনি শিখিয়েছিলেন যত ভালো কাজ যত মন্দ কাজ সবগুলোর থিওরি এক ক্লাসে আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ক্লাসে তো আমরা ছিলাম না, ছিলাম বলেন না, কিন্তু আমরা জন্মের পর থেকে যদি লেখাপড়া কেউ নাও করে তাও কিন্তু সে জানে যে এটা ভালো কাজ এটা মন্দ কাজ, এটা জানে কিনা? এই যে জ্ঞানটা আপনি তো লেখাপড়াই করেননি জীবনে, এটা পেলেন কোথায়? ওই যে আমাদের বাবা আদম নবী, ওনাকে জান্নাতে আল্লাহ শিখিয়েছিল একবারে সব ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়ের যে মানদণ্ড, এই মূল নীতিগুলো এক ক্লাসে আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে। ওনার পৃষ্ঠদেশে আমরা ছিলাম। ওই দেখার রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহু, স্মরণ করার সময়ের কথা যখন আদম নবীর পেট থেকে তার সন্তানগুলোকে আমি বের করে দিয়েছিলাম। আমরা নারী পুরুষ সব ওই দিন একবারে বের হয়েছিলাম। যেহেতু বাবা শিখিয়েছে, বাবা ক্লাসে পেয়েছে, বাবার পক্ষ থেকে আমরা সন্তান হিসাবে কিয়ামত পর্যন্ত যারা আসবো সব ওই বাবার পক্ষ থেকে একবার ওই ক্লাসে আমরাও পেয়ে গেছি। এখানে ভালো কাজ কোনটা মন্দ কাজ কোনটা এটা লেখাপড়া করে জানা লাগে না, এমনি আপনি জেনে থাকেন। তাহলে দুনিয়ায় এসে আমাদের কাজ হচ্ছে উত্তম শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য এই ভালো কাজ যেগুলো ওই ক্লাসে আমাদের বাবা শিখে আমরা অটোমেটিক তার সন্তান হিসাবে পেয়ে গেছি। ওই ভালো কাজগুলোর আদেশ দেওয়া, ওই ভালো কাজের ভেতরে অন্যতম ভালো কাজ একটা, এই যে 500টা বললাম না, 500 ভালো কাজের ভেতরে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে জমিনে আল্লাহর বিধান কায়েম করো, দিন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আলেম যেহেতু সবাই আপনারা, এ বিষয়ে আমরা যেন আর কেউ ফতোয়াবাজি না করে জালেমদেরকে সামনে এগিয়ে না দিই। 500 ভেতরে এটা একটা। এই জন্য এই ভালো কাজগুলো ন্যায় কাজগুলো যদি আদেশ দেওয়া লাগে, যেহেতু তা মরু না, এটা শুধু আগে দিয়েছেন তা না, এখন দেখছে যারা ভবিষ্যতেও দেবে। এই ভালো কাজগুলোর আদেশ বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি, ভালো কাজের অনুরোধ হয়েছে। কি হয়েছে? বলেন বলেন, অনুরোধ। ভালো কাজের আদেশ দেওয়া সম্ভব আমাদের না, কারণ আদেশের জায়গায় থাকা লাগে। আমরা আজ পর্যন্ত আদেশের জায়গায় থাকতে পারি। আদেশের জায়গায় এবার ইসলামকে আমরা নিয়ে যেতে চাই। ঠিক এই জন্য বাংলাদেশে ইসলাম পন্থে যারা আছে আমার মনে হয় এখন আর ফতোয়াবাজি না করে অন্তত সব এক হয়ে যে সেখান থেকে নমিনেশন পাবে পাক, ও আমার দলের লোক না তো দেখি, আমার যে মার্কা আছে ও মার্কার লোক না তো দেখি, কারণ ইসলাম চাই, আমিও ইসলাম চাই। এভাবে 300 জনের 151 জন যদি এবার যেতে পারে, এই দেশে ভালো কাজের আদেশ সংসদ থেকে আসবে। আর 2 নাম্বার শব্দ কি ছিল? তানহাউনা আনিল মুনকার। নাহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষেধ করা শুধু না, নাহা মানে বাধা দেওয়া। আমরা ইসলাম বিরোধী যত কাজ আছে এই দেশে কি নিষেধ করি না বাধা দেই? নিষেধও করা যায় না, অনুরোধ করা হয়। নিষেধ করলেও তো একটা জায়গা লাগে, সে পজিশনও আমাদের নেই। সুতরাং নিষেধ করা লাগবে, বাধা দেওয়া লাগবে, বাধার প্রাচীর তৈরি করা লাগবে অন্যায় কাজগুলোতে। এরপরে যে শব্দগুলো ছিল আর ব্যাখ্যা করতে পারছি না, কারণ আমার আরো কয়েকটা অনুষ্ঠান সামনে আছে। আপনাদের প্রধান অতিথি আজকে আছেন, আগামীতে আবার আসলে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এখন আমার মনে হয় এখন আর সময় দেওয়া উচিত হচ্ছে না, আমার যশোরে যাওয়া লাগবে, জোহর পড়া লাগবে। আমি আজকের মতো শেষ করে দিলাম। যতটুকু বললাম আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।